আজ আমাদের মাধ্যমিক গণিতের প্রথম চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 3 নম্বর লেকচার। আগের দুটো লেকচারে আমরা থিওরি বুঝেছি এবং কিছু এক্সাম্পল করেছি। এই লেকচারে আমরা কোষে দেখি 1.2 এর 4 নম্বরের 1 থেকে 10 অবধি যে প্রবলেমগুলো আছে, সমীকরণগুলো দেওয়া আছে, এই সমীকরণগুলোকে সমাধান করব এবং বুঝবো যে সমাধানগুলো কিভাবে হচ্ছে। তো সময় নষ্ট না করে শুরু করি। প্রথমে করব 4-এর 1 কি 3y² - 20 = 160 - 2y²। এই অঙ্কটা টুকে নিই। 1 নম্বর হেডিং দিয়ে শুরু করি। এটা যে সহজ অঙ্ক। কি করতে হবে আমাদেরকে, যে সদৃশ্য চলরাশিগুলোকে একদিকে করব যাতে সুবিধা হয়। তো 3y², এটা -2y², এদিকে আসলে +2y², এদিকে 160, এটা -20, এদিকে আসলে +20, বা 3y², 2y², 5y², 160 আর 20, 180, বা এই 5টা আছে গুণ, ওদিকে গেলে ভাগ, 180 ভাগিত 5, ভাগ করলে কত হবে 36, বা y = হয়ে যাবে ±√36, which is ±6। তাহলে অতএব এই সমীকরণের আমরা দুটো বীজকে পেলাম, সলিউশন দুটো, একটা +6, একটা -6। ঠিক আছে, তো ওটাকেই লিখে দিই আমরা, +6 এবং -6, দুটো ওয়াইয়ের ভ্যালু। ঠিক আছে, হয়ে গেল এটা। তারপরে নাম্বার 2টা করি। নাম্বার 2 কি আছে, 2x + 1 এর স্কোয়ার প্লাস x + 1 এর হোল স্কোয়ার = 6x + 47। কিছু করতে হবে না, এই দুটাকে সূত্র ফেলে দিলে বেশি ভালো হয়। a² + b² এর, সেটা যদি না করতে চাই তাহলে আমরা সিম্পলি a + b হোল স্কোয়ার এটাতে সূত্র ফেলবো, প্লাস এটারও a + b হোল স্কোয়ারের সূত্রটা ফেলে সিম্পলিফাই করে দেন ক্যালকুলেশন করব। বা তো এটা কি হয়ে যাবে, 2x এর এটা 2x তার হোল স্কোয়ার মানে 4x² প্লাস 2 × ab, এর জায়গায় 2x আছে, b এর জায়গায় 1 আছে, প্লাস 1 এর স্কোয়ার, এটার কাজ হয়ে গেল। এবার এই পার্টটার এটা হয়ে যাবে x² + 2x + 1 হয়ে যাবে। এবার এই সাইডে যা আছে আপাতত রেখে দিই। বা এবার কি বললাম, যে সদৃশ্য চলরাশিগুলোকে, মানে একই রকম যেগুলো চলরাশি সেগুলোকে একদিকে ক্যালকুলেশন করব। 4x² + x² = 5x² প্লাস এখানে 2 2 এ 4, 4x, এটা গুণ আছে কিন্তু 4x, আর এদিকে 2x কী হয়ে যাবে 6x, লিখে দিই, +1, তো যাই হোক লিখে দিই 6x + 47, বা 5x², এটা 6x বোথ সাইডে আছে তো কেটে যাবে দুদিকে, এটা হয়ে +2, এটা 6x দুদিকে কেটে দিলাম, কিংবা এটা +6কে ওদিকে নিয়ে গেলাম, তো -6 হয়ে গেলো, 6x আর -6x হয়ে যাবে, কেটে 0 হয়ে যাবে, = 47, বা 5x², এটা +2 ওদিকে গেলে -2, তো 47 থেকে 2 গেলে 45, বা এই 5টা গুণ আকারে আছে, গেলে ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, তো 45কে 5 দিয়ে ভাগ করলে 9, বা এদিকে বর্গ আছে, ওদিকে গেলে ±√, আর √9 = কত 3, তো অতএব এখান থেকে x এর দুটো ভ্যালু আসলো,
3 এবং -3, এটা হলো আমাদের সলিউশন। এবার করব আমরা 3 নম্বর অঙ্কটা। 3 নম্বরটা কি আছে? x - 7 ইন্টু x - 9 ইকুয়াল টু 195। এবার এই দুটোকে গুণ করে দিই, গুণ করে যেটা আসবে তারপরে এটার সাথে ক্যালকুলেশন করে তারপরে সিম্পলিফাই করে যেটা বেরোবে সেটাকে আবার মিডল ফ্যাক্টর করে অঙ্কটা হয়ে যাবে। বা তো আমরা করি অঙ্কটা। তো এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স আর -9 গুণ করলে -9x, -7 ইন্টু এক্স গুণ করলে -7x, মাইনাস মাইনাসে প্লাস, 7 × 9 = 63 ইকুয়াল টু এটা এক্স স্কোয়ার। এবার কারণ শুধু এক্স স্কোয়ার আছে তো আর যোগ বিয়োগ করার দরকার পড়লো না। এবার কটা এক্স আছে ওটা দেখি। এখানে এক্স আর এক্স, এখানে 9টা এক্স আর এখানে 7টা এক্স, -9x -7x, তো হয়ে যাবে -16x। এবার +63 আছে। এবার এটা যে এবার এই সাইডে কি আছে +195, এদিকে যদি আমি মাইনাস আকারে টেনে নিই তো আমাদের মিডিল ফ্যাক্টর করতে পারবো। বা x² - 16x 195, এখানে 63, তো এটাকে ক্যালকুলেশন করলে হয়ে যাবে 231 132 -132 = 0। এবার এটাকে মিডিল ফ্যাক্টর করব। তো 132কে ভাঙি, মিডিল ফ্যাক্টর ছিল ক্লাস 8-এর কনসেপ্ট। 2 দিয়ে 132কে ভাঙলাম তো কত হলো? 66 হলো। এবার 2 দিয়ে ভাঙলে 33, এবার 3 দিয়ে ভাঙবে 11। এবার আমাদেরকে কম্বিনেশনটা দেখতে হবে যাতে 16 আসে। কিভাবে 16 আসবে? 11 দিয়ে 22, 22 থেকে 3 দিয়ে 6, 22 থেকে 6 বাদ দিলেই 16 চলে আসছে। তো এটা হয়ে যাবে 11 দিয়ে 22, সরি 11 দিয়ে 22, 22 থেকে 6 বাদ দিলে আমাদের হয়ে যাবে 132 = 0। বা x²। এবার এটাকে আমরা মিডিল ফ্যাক্টর করছি, মাইনাস প্লাসে মাইনাস 22 × x 22x, মাইনাস মাইনাসে প্লাস 6 × x 6x, -132 যা আছে লিখে দিই, তারপরে এটা চলবে। এটা কিন্তু আলাদা পার্ট আছে দেখে। বা এবার এখান থেকে x কমন আসবে, তো x পরে থাকবে, এখানে 22 কমন থাকবে, তারপরে এখান থেকে 6 কমন আসবে, তো x - 22 = 0। এখান থেকে x - 22, এখান থেকে x - 22 কমন, x - 22 কমন, আর কি পরে থাকছে x + 6, তো ওটাকে লিখে দেবো একসাথে। আমরা কি জানি দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তো সেক্ষেত্রে ওই দুটোর মধ্যে মিনিমাম একটা টার্ম 0 হবেই আলাদা আলাদাভাবে। তো ওটাকে লিখি, অতএব x - 22 = 0, নতুবা x + 6 = 0। বা এখান থেকে x - 22 ওদিকে গেলে +22 একটা বীজ, অথবা +6 ওদিকে গেলে -6 এই একটা রাশি বীজ। তো এই অঙ্কটা আমাদের 3 নম্বর অঙ্কটার এটা সলিউশন। এবার করব আমরা 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা 3x - 24/x = x/3 x ≠ 0 যেখানে। এবার এখানে বোঝার বিষয় এটা যে এখানে অঙ্কটা শেষে x ≠ 0 কেন লিখলো। এখানে আমাদেরকে বুঝতে হবে যে যদি x এর মানটা 0 হয়ে যায় তো সেক্ষেত্রে এই ইকুয়েশনটা ভ্যালিড না, বাস্তবে এই ইকুয়েশনটা ভ্যালিড না, অসংজ্ঞাত হয়ে যাবে, কারণ কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না, সেই ক্ষেত্রে x ≠ 0 লেখা হয়েছে। তো তাই জন্য এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই, ইকুয়েশনটা যাতে ভ্যালিড হয় সেই কারণে x ≠ 0 লেখা হয়েছে। সেক্ষেত্রে আমরা যদি এগোই, এবার লসাগু করি, এখানে x 3x × x, এটা হয়ে যাবে এখানে 24 হবে = x/3।
থ্রি এক্স ইন্টু এক্স হয়ে যাবে 3x² মাইনাস 24। এবার এক্স যদি ওদিকে যায় তো কী হয়ে যাবে x²/3। এবার 3 ভাগটা এদিকে গুণ করে দেবো, এদিকে ভাগ আছে তো এদিকে গুণ হয়ে যাবে, তো 9x² মাইনাস 24 এটাকে এইভাবেই রেখে দিই 24 গুণ 3, সুবিধা হবে আর কি। এটা আছে x², বা এটা প্লাস x², এদিকে আসলে মাইনাস x², তো 9টা x² থেকে একটা x² গেলে 8টা x² মাইনাস 24 ইন্টু 3, বা এই 24 ইন্টু 3টাকে ওদিকে নিয়ে চলে যাই, এটা মাইনাস আছে ওদিকে গেলে প্লাস 24 গুণ 3। এই 8টা গুণ আকারে আছে, ওদিকে যদি x² থেকে যদি আলাদা করি তো ওদিকে ভাগ করে দিতে হবে, 24 গুণ 3/8, তো 8 3 24, 3 3 9, বা x² ইকুয়াল টু 9, বা x ইকুয়াল টু প্লাস মাইনাস √9, যেটা সমান সমান প্লাস মাইনাস 3 হয়ে যাবে, বা x এর দুটো ভ্যালু আমরা পেলাম প্লাস 3 এবং -3। এই হলো আমাদের 4 নম্বর অঙ্কটা। এবার আমরা 5 নম্বর অঙ্কটা করব। 5 নম্বর অঙ্কটা দেওয়া আছে 3/x ইকুয়াল টু 15/x, যেখানে x নট ইকুয়াল টু 0। সেম কারণে x নট ইকুয়াল টু 0 করেছে, কারণ হরে যদি 0 বসে 0 হয়ে যায় তো 3/0 কোনো আমরা সংজ্ঞাত মান পাই না, সেক্ষেত্রে ইকুয়েশন যদি x ইকুয়াল টু 0 হয়ে যায় তো সেখানে ইনভ্যালিড হয়ে যাবে ইকুয়েশনটা, তাই জন্য x নট ইকুয়াল টু 0 দিয়েছে। বা এবার সমাধানটাই শুরু করি, তো x/3টা এদিকে রেখে দিই, যে প্লাস 3/x আছে ওদিকে গেলে মাইনাস 3/x হয়ে যাবে, বা x/3 ইকুয়াল টু 15x থেকে 3/x যদি বিয়োগ হয় তো অমনি না করে 1/x কমন নিই, তো 15 মাইনাস 3 হয়ে যাবে, বা x/3 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 15 থেকে 3 গেলে 12, নিচে থাকবে x। এবার কণাকণি গুণ করে দিই, বেস্ট হবে, তো এটা হয়ে যাবে x² ইকুয়াল টু 12 গুণিত 3, 12 3 36 হয়, ওটা লিখি, বা x ইকুয়াল টু হবে প্লাস মাইনাস √36, যেটা সমান সমান প্লাস মাইনাস 6 হয়ে যায়। তো এক্ষেত্রে এই অঙ্কটার বীজ বেরোলো, একটা হচ্ছে 6 এবং একটা -6, এই যে এটা আমাদের 5 নম্বর অঙ্কটা গেল, ইজি অঙ্ক ছিল। এবার এখানে আমরা 6 নম্বরটা করব, 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা করব। (10x minus 1/x ইকুয়াল টু 3), যেখানে x নট ইকুয়াল টু 0। সেম কারণে আবার x নট ইকুয়াল টু 0 বলেছে, কারণ 1/0 কখনো আমরা সংজ্ঞাত মান পাই না, সেই কারণে x নট ইকুয়াল টু 0 বলা হয়েছে। সেম কারণের ক্ষেত্রে, ঠিক আছে। তো এবার অঙ্কটা করি, বা 10x minus 1/x ইকুয়াল টু 3, এক্সটাকে যদি আমরা লসাগু নিই তো এটা হয়ে যাবে, এটার নিচে 1 আছে তো এক্সকে 1 দিয়ে ভাগ করলে x, আর 10x গুণ x হয়ে যাবে 10x², মাইনাস এবার এক্সকে x দিয়ে ভাগ করলে 1, আর 1 ইন্টু 1 1 হয়ে যাবে ইকুয়াল টু 3, বা 10x² মাইনাস 1 ইকুয়াল টু x ইন্টু 3 3x, বা 10x², এবার এখানে 3x আছে প্লাস 3x, এদিকে আসলে মাইনাস 3x, মাইনাস 1 সমান সমান 0। এটাকে মিডল ফ্যাক্টর করতে হবে, মিডল ফ্যাক্টর এবার ভাঙাবো কাকে, এর আগের ক্ষেত্রে তো কাকে ভাঙিয়েছিলাম, 132কে ভাঙিয়েছিলাম, তো সেক্ষেত্রে x² সহগ 1 ছিল, তাই জন্য 132 গুণ 1 করে 132কে ভাঙিয়ে দিয়েছিলাম। তো এখন ভাঙতে হবে 10 গুণ 1কে, কারণ x² সহগ আছে 10, আর এখানে -1 আছে, তো 1কে ভাঙি, কারণ এখানে সাইনটা অতটা ম্যাটার করে না, কারণ আমাকে মিডিল এই জিনিসটা মিলাতে হবে মিডিল টার্ম করতে গেলে। তো 10কে ভাঙাতে হবে, 2 দিয়ে ভাগ করি তো 5 হয়ে যাবে, ঠিক আছে। বা মিডিল টার্ম ক্লাস 8-এর কনসেপ্ট, এটা জেনে থাকা উচিত,
এবার আমরা 3 কীভাবে মেলাবো? 5 থেকে 2 বিয়োগ গেলে 3, কারণ এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, বিয়োগ করেই জিনিসটা মেলাতে হবে। 5 - 3 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, বা 10x স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 5x মাইনাস মাইনাসে প্লাস 3 ইন্টু এক্স 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, সরি এখানে 2 হবে, মিস্টেক, কারণ 3 মিলাবো না তাই জন্য, আর 5 আর 2 আছে। ঠিক আছে, এবার হবে, সরি আমার একটু ভুল হলো। তো এখানে 5x কমন আসবে এখান এই দুটো থেকে, এখানেও 5 আছে, এখানেও x আছে, কমন হলো, এখানেও 5x আছে, দুটো থেকে এই জিনিসটা কমন আসলো। তো এবার 5 দিয়ে মানে 2x পড়ে থাকবে, মাইনাস 1 পড়ে থাকবে, পরেরটা থেকে 1 কমন নিলে 2x মাইনাস 1 পড়ে থাকবে। এবার এটা কমন আসছে দুটো টার্ম থেকে, কারণ এখন তো দুটোই টার্ম পড়ে আছে, তো 2x মাইনাস 1 দুটোতেই আছে, 2x মাইনাস 1 এটাতে পড়ে আছে, 5x প্লাস 1 এটাতে পড়ে আছে, ইকুয়াল টু 0। এটা হয়ে গেলো। এ তো সেমভাবে দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তারা আলাদা আলাদা করে 0, অতএব 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা 5x প্লাস 1 ইকুয়াল টু 0, বা 2x ইকুয়াল টু 1, বা x ইকুয়াল টু 1/2 আসলো, অথবা 5x ইকুয়াল টু মাইনাস 1, বা x ইকুয়াল টু মাইনাস 1/5 আসলো। আমাদের এই গেল আমাদের 6 নম্বর অঙ্কটা। এবার আমরা 7 নম্বর অঙ্কটা করব। 7 নম্বর অঙ্কটা কি বলেছে? 2/x স্কোয়ার মাইনাস 5/x প্লাস 2 ইকুয়াল টু 0, যেখানে x নট ইকুয়াল টু 0। এটা বারবার বুঝালাম, এখন আর বলছি না। বা এবার প্রমাণটা করি। এক্স স্কোয়ার এক্স আর 1-এর লসাগু কী হবে? এক্স স্কোয়ার। এবার এগুলোকে ক্যালকুলেশন করি। এক্স স্কোয়ার ভাগ করলে 1, আর 1 2-এ গুণ করলে 2, মাইনাস এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে এক্স, আর 5 দিয়ে গুণ করলে 5x, আর নিচে 1 আছে, 1কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার, আর 2 দিয়ে গুণ করলে 2x স্কোয়ার ইকুয়াল টু 0। বা এক্স স্কোয়ার ভাগ ওদিকে গেলে গুণ হয়ে যাবে, 2 মাইনাস 5x প্লাস 2x স্কোয়ার, 0 ইন্টু এক্স স্কোয়ার সমান 0। বা এখানে কী পড়ে থাকছে? 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0। আবার মিডল ফ্যাক্টর, তো মিডল ফ্যাক্টর কাকে করব? 2 গুণ 2কে, 2 গুণ 2কে ভেঙে তারপরে এখানে -5 মিলাতে হবে। তো -5 কীভাবে মিলাবো? আগে ভেঙে নিই। 2 দিয়ে ভাগ করলে 2, আবার 2 দিয়ে ভাগ করলে 1। তো এখন মিডল, তো ঠিক আছে, 2x স্কোয়ার। এবার এখানেও প্লাসের চিহ্ন দেখতে হবে শেষের দুটো। এক্স স্কোয়ারের শখ আছে প্লাস, আর 2-এর শখ আছে প্লাস, প্লাসে প্লাস, মানে এই যে 5টা যে আছে না, এই 5টাকে যোগ আকারে মেলাতে হবে। তো 5কে কীভাবে যোগ আকারে মেলাতে পারবো? 2-2-এ গুণ করলে 4, আর ওর সাথে 1 যোগ করলে 5 হয়ে যাচ্ছে। তো এটা এভাবেই মেলাতে হবে, এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। বা 2x স্কোয়ার, এবার মাইনাস প্লাসে মাইনাস 4, আর x 4x, মাইনাস প্লাসে মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। বা প্রথমটা থেকে 2x কমন আসবে, প্রথম দুটো থেকে, পরে থাকবে x, আর এদিকে পরে থাকবে 2। এখান থেকে -1 কমন নিলে x মাইনাস 2 পরে থাকবে ইকুয়াল টু 0। মিডল ফ্যাক্টরে একটা জিনিস দেখতে হবে, যে মিডল ফ্যাক্টর করে এই যে সমাধানের ক্ষেত্রে যদি দুটো টার্ম যদি সেম না আসে, তো বুঝে নিতে হবে যে অঙ্ক আমার কোথাও ভুল হচ্ছে। আমাদের এখানে চলে আসলো সেম, তো আমরা আগাচ্ছি। x মাইনাস 2 এবার কমন যাবে, আর পরে কী থাকবে? 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। আবার ওই কনসেপ্টটাকে লাগাতে হবে যে দুটো সংখ্যার গুণফল 0, তার মানে তারা আলাদা আলাদাভাবে 0, অতএব x মাইনাস 2 ইকুয়াল টু 0, অথবা 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। বা x ইকুয়াল টু 2 একটা বীজ, অথবা 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 আরেকটা বীজ, বা x ইকুয়াল টু হয়ে যাবে 1/2 আরেকটা বীজ। এই হলো আমাদের 7 নম্বর অঙ্ক গেল। এবার আমরা করব 8 নম্বর অঙ্ক।
8 নম্বর অঙ্ক, x minus 2 x plus 2 plus 6 into x minus 2 x minus 6 equal to কত আছে, equal to 1, যেখানে x not equal to minus 2 আর কমা x not equal to minus 2 comma 6। এবার এখানে x not equal to minus 2 কারণ বলেছে এখানে যদি মাইনাস 2 এক্সের ভ্যালু হয়ে যায় তো এই জিনিসটা জিরো হয়ে যাবে। আর আমি তো বললাম, একটু আগেই বললাম যে হর যদি জিরো হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা এই জিনিসটা, এই টার্মটাকে আমরা অসংজ্ঞাত পাবো, মানে কোনো এর নির্দিষ্ট ভ্যালু পাবো না। তো সেক্ষেত্রে এই ইকুয়েশনটাই বেকার। আর যদি 6 হয়ে যায় তো এটা জিরো হয়ে যাবে, আর তখন এই জিনিসটা বেকার, মানে ইকুয়েশনটা বেকার। তাই জন্য এক্স নট ইকুয়াল টু মাইনাস 2 কমা 6 লেখা হয়েছে। এবার আমরা সমাধানটা করি। এবার আমরা অঙ্কটা করি। এবার লসাগু করছি নিচে, x প্লাস 2 গুণ x মাইনাস 6। তো x প্লাস 2 কেটে গেল, তো x মাইনাস 2 গুণ x মাইনাস 6 পড়ে থাকবে, প্লাস 6 ইন্টু এটা হয়ে যাবে x মাইনাস 2 গুণ x প্লাস 2 ইকুয়াল টু 1। বাহ, এই টার্মটা এই যে ভাগ করছে এই জিনিসটাকে, যদি এইটাকে এই দুটোকেই যদি ওদিকে নিয়ে যাই তো গুণ হয়ে যাবে একের সাথে। তো এক্স মাইনাস 2 গুণ এক্স মাইনাস 6 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 2 গুণ এক্স প্লাস 2, এদিকে হয়ে যাবে এক্স প্লাস 2 গুণ এক্স মাইনাস 6। বা এবার এটাকে সিম্পলি গুণ করি তো হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 2x মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 6x আর মাইনাসে প্লাস 12 প্লাস 6 ইন্টু এবার a মাইনাস বি ইন্টু a প্লাস বির সূত্র পড়ে যাবে, তো এক্স স্কোয়ার মাইনাস 4 হয়ে যাবে এটা। ঠিক আছে, এবার এদিকে গুণ করি, এদিকে গুণ করলে থাকবে কি এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 12, এটা পড়ে থাকছে। বা এদিকে যদি করি সিম্পলিফাই যদি করি কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 6x মাইনাস 8x প্লাস 12 প্লাস 6 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 24, এটা পড়ছে। আর এদিকে এক্স স্কোয়ার মাইনাস 6x থেকে 2x গেলে হয়ে যাবে এটা 4x মাইনাস 12। এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, কেটে দিই। এবার সিম্পলিফাই করি, আগে এই সাইডের জিনিসগুলোকে এইদিকে নিয়ে চলেছি, দেন সিম্পলিফাই করি। 8x, এটা মাইনাস 4x এদিকে হয়ে যাবে প্লাস 4x, এইদিকে প্লাস 12 মাইনাস 24, এদিকে প্লাস 12 সমান 0। এদিকে হয়ে যাচ্ছে প্লাস 12 প্লাস 24 আর মাইনাস 24 0 হয়ে যাবে এটি। বা 6x, এবার সিম্পলিফাই করি, 6x স্কোয়ার পরে থাকবে মাইনাস 8x প্লাস 4x ইকুয়াল টু মাইনাস 4x হয়ে যাবে ইকুয়াল টু 0। বা দুটো থেকে x কমন যে আসবে, তো x যদি কমন নিই তো পরে থাকবে কি 6x মাইনাস 4, এই জিনিসটা কমন পরে থাকবে। বা এখানে তাহলে অতএব কী হয়ে যাবে, দুটো রাশির গুণফল 0, তাহলে তারা আলাদা আলাদাভাবে 0, অথবা x ইকুয়াল টু 0 অথবা 6x মাইনাস 4 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু 4/6 কাটাকুটি করলে 2/3। এটা হচ্ছে অ্যান্সার, x ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু 2/3। এই গেল আমাদের 8 নম্বর অঙ্ক। এবার আমরা করব 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক কী বলেছে দেখি। যেখানে x নট ইকুয়াল টু 3 মাইনাস হবে, সেম কারণ যদি 3 হয়ে যায় তো এটা 0 আর মাইনাস 5 হলে এই জিনিসটা 0 আলাদা আলাদাভাবে, সেক্ষেত্রে কী হবে আমাদের ইকুয়েশনটাই ভ্যালিড না, তাই জন্য এগুলোকে নট ইকুয়াল এক্স নট ইকুয়াল টু 3 আর -5 লেখা হয়েছে। বা
এবার কি করি, সেমভাবে লসাগু যেমনি করে আসলাম একই নিয়ম, এক্স মাইনাস থ্রি কাটলো, এক্স প্লাস ফাইভ আর 1 গুণ করলে এক্স প্লাস ফাইভ, মাইনাস আছে তাই জন্য মাইনাসটা লিখলাম, এক্স প্লাস ফাইভ কাটলো, এবার এক্স মাইনাস থ্রি একের সাথে গুণ করলে এটা বলতো 1/6, বা কী হয়ে যাবে এখানে দেখি এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স প্লাস থ্রি, এটা হয়ে গেল। বাহ, 5 আর 3 8, আর এই 6টা গুণ করলে হয়ে যাবে 8 6 48, আর এই জিনিসটাকে ওদিকে নিয়ে চলে যাই। কীভাবে হচ্ছে আশা করি বুঝতে পারছো, কারণ অনেকগুলো অঙ্ক করলাম। 48 ইকুয়াল টু এক্স আর এক্স গুণ করি, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15, বা এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x, তো এখানে 2x হয়ে যাবে, মাইনাস 15 আছে, প্লাস 48কে ওদিকে নিয়ে যাই, মাইনাস 48 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 63, আবার মিডিল ফ্যাক্টর, বা এক্স স্কোয়ার প্লাস মিডিল ফ্যাক্টর কাকে 63 গুণ 1কে ভাঙ, কারণ এক্স স্কোয়ারের সহগ 1, 3 দিয়ে ভাগ যাবে 21, 3 দিয়ে আবার যাবে 7, এটাই 7 একে 7 এটাই আসবে। তো এখানে 2 মেলাতে হবে, কীভাবে মেলাবো, 3 3কে 9, 9 1কে 9, এবার 9 থেকে 7 বিয়োগ দিলে আমাদের 2 চলে আসবে, 9 মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 63 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস 9 ইন্টু এক্স 9x প্লাস মাইনাসে মাইনাস 7 ইন্টু এক্স 7x মাইনাস 63 ইকুয়াল টু 0, বা এবার এই দুটো থেকে এক্স কমন আসবে, এক্স প্লাস 9 থাকবে শুধু দুটো থেকে, এখান থেকে এক্স কমন আসলে এক্স পড়ে থাকলো, প্লাস আছে, এবার এক্স কমন চলে আসলো তো 9 পড়ে আছে, এবার এই দুটো থেকে মাইনাস 7 কমন আসবে, মাইনাস 7 যদি কমন নিই এখান থেকে এক্স পড়ে থাকবে, এবার মাইনাস কমন নিয়ে নিয়েছি তো এটা প্লাস হয়ে যাবে, কারণ আমরা কি জানি মাইনাস কমন নিলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তারপরে এখানে 7 কমন নিলাম, তো 7 কমন নিলে পড়ে থাকবে 9 ইকুয়াল টু 0, এবার দুটো থেকে এক্স প্লাস 9 কমন আসবে, সরি এটা 9 নম্বর আছে, এটা হবে এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0। তো এখন কি জানি দুটো সংখ্যার গুণফল 0 হলে তারা আলাদা আলাদাভাবে 0, অতএব এক্স প্লাস 9 ইকুয়াল টু 0, অথবা এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু মাইনাস 9 অথবা এক্স ইকুয়াল টু 7। এই গেল আমাদের 9 নম্বর অঙ্ক। এবার আমাদের লাস্ট অঙ্ক করব, যেটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। এটা অঙ্ক হলে আমাদের ভিডিও শেষ করে দেবো। এটা হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক করি। এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2 পূর্ণ 1/12, যেখানে এক্স নট ইকুয়াল টু 0, -1। 0 হলে পরে এটা 0 হয়ে যাবে, আর -1 হলে এই পার্টটা 0, সেক্ষেত্রে আর ইকুয়েশান ভ্যালিড থাকবে না। এরপরে এটাকে আমরা অঙ্কটা করি, বা এই পার্টটা থাকুক, এই জিনিসটাকে আমরা ভেঙে নিই। কীভাবে ভাঙতে পারবো, এক্স বাই এক্স প্লাস 1/x, এইভাবে ভেঙে নিই, আমাদের সুবিধা হবে ক্যালকুলেশনে। আর এই পূর্ণ সংখ্যাটাকে আমরা অপরকৃত সংখ্যায় ভগ্নাংশে, মিশ্র ভগ্নাংশটাকে অপরকৃত ভগ্নাংশে ভেঙে নিই। তো এটা কি 12 দিয়ে 24, 24 আর 1 যোগ করলে 25, 25/12 হয়ে যাবে। বা এক্স এক্স কেটে দিলাম, কারণ এক্স নট ইকুয়াল টু 0, তাই জন্য আমরা উপর নিচ কাটতে পারি, তো এটা 1 হয়ে যাবে। এক্স বাই এক্স প্লাস 1, বাকি রাশিটা লিখে নিই। এই 1টা আছে ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, যেটা সমান 12 হয়ে যাবে। 25 থেকে 12 গেলে 13/12 পড়ে থাকবে। বা
এবার এখানে আমরা কি করি, লসাগু করি। এবার লসাগুটা কি হবে, অনেকটা ইজি হবে, তাই জন্য আমরা এই জিনিসটা কাটাকুটি করলাম। আমরা চাইলে প্রথমেই লসাগুটা করতে পারতাম, সেক্ষেত্রে কি হবে, ক্যালকুলেশনটা একটু বড় হয়ে যেত, তাই জন্য করলাম না। এক্স প্লাস ওয়ান কাটলো, এক্স আছে, এক্স প্লাস ওয়ান কাটলো, তো এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, প্লাস এক্স আর এক্স কেটে গেলো, তো এক্স প্লাস ওয়ান পড়ে থাকলো, সেক্ষেত্রে 13/12। বাহ। এবার 12x² প্লাস 12x প্লাস 12, এদিকে 13 × x² প্লাস 13x প্লাস, এবার এই 13x আর 13x² প্লাস 13x এদিকে নিয়ে চলে আসি, তো কি হবে, সেটা না করে এই টার্মগুলোকে ওদিকে নিয়ে আসি, তারপরে সম্পূর্ণ টার্মকে একদিকে নিয়ে চলে আসবো, অসুবিধা হবে না তখন। সেক্ষেত্রে 13x² প্লাস 13x মাইনাস 12x² প্লাস মাইনাস 12x মাইনাস 12 = 0, বা 13x² থেকে 12x² গেলে x² পরে থাকবে, 13x থেকে 12x গেলে প্লাস x পরে থাকবে, এখানে মাইনাস 12 পরে থাকবে। এবার আবার মিডিল ফ্যাক্টর, এবার ভাঙাবো কাকে, 12 গুণ 1কে, কারণ x² এর সহগ 1 আর এদিকে 12 পড়ে আছে, 2 দিয়ে গুণ করলে 6, 2 দিয়ে 12কে ভাঙলে 6, আবার 2 দিয়ে 6কে ভাঙলে 3, আর 3কে ভাঙলে 1 পরে থাকবে। এবার আমরা 1 মিলাতে হবে, কারণ x এর সহগ কত আছে, 1 আছে, আর বিয়োগ আকারে মিলাতে হবে, কারণ x² এর সহগ প্লাস চিহ্ন, x² এর চিহ্ন প্লাস আর 12 চিহ্ন মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, মানে 1টা বিয়োগ আকারে মিলাতে হবে, তো সেক্ষেত্রে মেলাই। তো 2 2 4, 4 1 4, 4 থেকে 3 গেলে 1 হয়ে যাচ্ছে, ইন্টু x মাইনাস 12 = 0। এবার x² প্লাস 4 × x প্লাস মাইনাসে মাইনাস 3 × x, 3x = 0, বা x কমন, x প্লাস 4 হয়ে যাবে, মাইনাস, এবার x কমন আসলো, তো এখানে x প্লাস 4 পড়ে থাকলো, এখানে এই দুটো থেকে -3 কমন আসবে, তো x প্লাস 4 কমন পড়ে থাকবে, বা x প্লাস 4 কমন এই দুটো থেকে, তো x মাইনাস 3 পড়ে থাকলো, সেম। তাহলে এটা একবার 0, এটা একবার 0, অতএব x প্লাস 4 = 0, অথবা x মাইনাস 3 = 0, বা x = -4, এটা একটা বীজ, অথবা x = 3, এটা একটা বীজ। এই হলো আমাদের 10 নম্বর অঙ্কটা গেল। তো আজকে আমরা টোটাল 10টা অঙ্ক করলাম, নেক্সট দিন আমরা বাকি অঙ্কগুলো করব। তো কোনো অঙ্কে যদি সমস্যা থাকে কমেন্ট করো, আমি কমেন্টের অঙ্কগুলো, কোনো সমস্যা থাকলে আমি নেক্সট দিন ভিডিওতে সেই সমস্যাগুলো তুলে ধরবো। যে জায়গাতে সমস্যা আছে সেই জায়গাটা একটু বললে বেশি ভালো হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।